দেখুন, প্রথমত হচ্ছে আমরা চাকরি বাঁচানোর লড়াইয়ে নেমেছি, কোনো প্রতিযোগিতায় নামিনি। আর এখানে কোনো ব্যবসা করতে যারা এসছে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক এখানে নেই। আগেও বলেছি, এখনো বলেছি, আমাদের মঞ্চ আমরা তৈরি করেছি চাকরি বাঁচানোর জন্য। আর সেই চাকরি বাঁচাতে গিয়ে বিভিন্ন রকমের কৌশল, বিভিন্ন রকমের আইনি পদ্ধতি এবং রাস্তার আন্দোলন সবটাই আমরা চালাচ্ছি এবং আগামী দিনেও চালিয়ে নিয়ে যাব, যতদিন না পর্যন্ত এই আন্দোলন থেকে আমরা জিতে ফিরি। এটা আমাদের উদ্দেশ্য। তো আজকের দিনে কেন মেনশন করা হলো, কেন এতদিন আগে মেনশন করা হয়নি, এই নিয়ে কিছু জনের খুব কষ্ট হচ্ছে। আমি জানি না কেন কষ্ট হচ্ছে। আমরা তো চাকরি বাঁচাতে এসেছি ভাই। ভালো কিছু করলে যে কেউ করুক না কেন সেটাকে তো ওয়েলকাম জানানো দরকার। আমার তো মনে হয় না আজকের যেটা আমরা মেনশন করিয়েছি তাতে আমার মনে হয় না যারা চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদেরকেও তাতে দুঃখ পেয়েছে। কিন্তু চাকরি হারাদেরই কয়েকজন তারা ছোট ছোট টোং খুলেছে, দিয়ে সেই টোং থেকে মাইক নিয়ে বিভিন্ন রকম ক্যানভাস শুরু করেছে। কেন আমি বুঝতে পারছি না। এই মেনশন করাতে তাদের এত গাত্রদাহ হচ্ছে কেন সেটাও বুঝতে পারছি না। এবং কেউ কেউ বলছে যে 14 তারিখে কোর্ট খুলেছে, তারা এতদিন কেন মেনশন করেনি। এখান থেকেই বুঝে যান তারা টোং খুলে আসলে কি করছে, কারণ খবরাখবর তাদের কাছে কিছু থাকে না। হ্যাঁ, আর আমাদেরকে বেশি খোঁচাতে চাই, কারণ আমাদের কাছ থেকে তারা খবর নিতে চায়, কারণ তাদের অক্ষমতা, তাদের কিছু করার নেই। এই জন্য তারা বলতে চায়। শুনুন, আসলে 14 তারিখে কোর্ট খুললেও আপনারা সকলেই দেখেছেন চিফ জাস্টিস অসুস্থ ছিলেন এবং অসুস্থ থাকার কারণে উনি কোর্টে আসতে পারেননি। চিফ জাস্টিস কোর্টে প্রথম এসছেন 21 তারিখ এবং 21 তারিখ জয়েন করার পরেই পরপর দুদিন একটা কনস্টিটিউশনাল বেঞ্চ ছিল, হয়নি। কিন্তু এই মেনশন করানোর স্ট্র্যাটেজিটা আমাদের আজকের থেকে নয়, অনেক দিন ধরে আমরা এই মেনশনের প্ল্যান নিয়েছি, লয়ারদের সাথে আলোচনা করেছি, এওয়ার্ডদের সাথে আলোচনা করেছি, দফায় দফায় তারা নিজেরা লয়ারদের সাথে আলোচনা করেছে কিভাবে এটাকে কোন সময় করতে হবে। হ্যাঁ, আর সুতরাং কোর্টরুমের পরিস্থিতি আর পরিবেশটা কেমন আছে সেটা দেখে তারা আমাদের বলেছিলেন আমরা ঠিক সেই সময়ে মেনশনটা করাবো, যে সময়টা আমরা বুঝবো কোর্টরুমের পরিস্থিতি ঠিক আছে এবং এই দিন মেনশন করালে সুবিধা হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেক দিন ধরেই চেষ্টাটা চলছে 21 তারিখে চিফ বসার পর থেকে। কিন্তু যেহেতু দুদিন কনস্টিটিউশনাল বেঞ্চ ছিল, তারপরে আমরা শুধু সুযোগ লয়ার খুঁজেছে যে আমরা সুযোগ খুঁজছি এবং সুযোগ হলেই আমরা ঠিক সময় করব। এবং ইতিমধ্যে আমি আপনাদের জানিয়ে দিয়েছিলাম 29 থেকে 7 তারিখ এই সময়টার মধ্যে আমরা কিছু একটা করছি, কিছুটা করতে চলেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকের দিনটাই মেনশন করানো হয়েছে আমাদের পক্ষ থেকে। কি বলেছেন না বলেছেন আপনারা জানেন, কোন অংশটুকু বলে এই জায়গা থেকে আমরা ফিরিয়ে আনতে পারি বা আমাদের নতুন বেঞ্চ গঠন হোক বা সিজিআইয়ের বেঞ্চে ব্যাপারটা মেনশন করা হোক, সেই বিষয়টা মেনকা গুরুস্বামী ম্যাডাম বলেছেন এবং আপনারা সেটা শুনেছেন। এই বিষয়ে আর বিশেষ কিছু বলার আমাদের অবকাশ থাকে না। কিন্তু এই সময়টাকে আমরা বেঁচেছিলাম আর একটা কারণ আছে। আমরা মাত্র 2 দিন বা 3 দিন হলো আমরা দিল্লি থেকে ফিরেছি, 3টে দিন। এই দিল্লি যাত্রাটা ছিল আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এই দিল্লিতে গিয়েও কিন্তু আমরা লয়ারদের সাথেও দেখা করেছি, কথাও বলেছি এবং এই দিল্লিতে গিয়ে আমরা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেছি, বিভিন্ন দপ্তর থেকে শুরু করে বিভিন্ন মিনিস্ট্রি লেভেল থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন চালাতে চালাতে তারপরে গিয়েই আমরা এই মেনশনের সিদ্ধান্তটা নিয়েছি। এগুলো সব এক একটা স্ট্র্যাটেজির মধ্যে আমাদের ছিল যে আমরা প্রথমে এটা করব, তারপরে এটা করব, তারপরে এটা করব, তারপরে এটা করব এবং তার মধ্যে দিয়ে আমি গিয়ে মেনশনটা করব। অনেকে আমাদের আন্দোলন নিয়ে কটাক্ষ করে, এটা করে কি হবে, ওটা কেন করলো, এটা কেন করলো, দিল্লিতে পিকনিক করতে যাচ্ছি। ভাই হ্যাঁ, পিকনিক করতে গিয়েছি, আমরা গিয়েছি পিকনিক করতে। চাকরি বাঁচানোর জন্য যদি পিকনিকের প্রয়োজন হয় তো সেটাও গুরুত্বপূর্ণ, তোমরাও পিকনিক করো। তো দিল্লিতে গিয়ে দিল্লির আন্দোলন এবং সেখান থেকে বিভিন্ন জায়গায় দেখা করে আমরা ঠিক আজকের দিনটাকে চুজ করে লয়ার মেনশন করিয়েছি। আগামী দিনে আমরা এটাকেও নজর রাখছি যে এই মেনশন করানোর পরে গতিবিধি কি হলো। তো এটা গেল প্রথম অংশের কাজ এবং সেখান থেকে নতুন বেঞ্চ গঠনের একটা ইঙ্গিত আমরা পাচ্ছি। আজকেও সেটা স্পষ্ট, যদি নতুন বেঞ্চ হয়। এবং অনেকে বলছে সঞ্জয় কুমার থাকবেন কিনা, দেখুন সেটা বলা যায় না। অনেকে বলছেন চিফ জাস্টিস থাকবেন কিনা, সেটাও বলা যায় না। তবে নতুন একটা বেঞ্চ গঠন হলে সেটা আমাদের জন্য ইতিবাচক হবে বলেই মনে হচ্ছে, কারণ নতুন বেঞ্চ জাজেসদের একজন জাজ থাকবেন না, সেখানে একটা বেঞ্চ গঠন হওয়া মানে একটা একাধিক জাজ থাকবেন। ফলে এত বড় একটা অবিচার, সেই অবিচারের যে একটা পুনর্মূল্যায়ন হওয়ার সম্ভাবনা আছে, হ্যাঁ, সেটা আমরা মনে করছি। 7 তারিখ পর্যন্ত আরও অনেক কিছুই ঘটনা ঘটবে, সেটা নিশ্চয়ই ঘটবে। আর 2 নম্বর বক্তব্য আমরা এটাও বললাম,
3 নম্বর বিষয় হচ্ছে এসএলপি। আমাদের এসএলপিও একটা হচ্ছে এবং নির্ভরযোগ্য একজন এওয়ারকে দিয়েই আমরা আমাদের এসএলপিটাও করছি। এসএলপির বয়ানগুলোও আপনারা যা যা বলছেন, যেগুলো বলছেন সেগুলো সবই রেখেছি। নিশ্চয়ই হয়তো এসএলপি দিয়েও আমাদের একটা মুভ কার্যকর হতে পারে বলে মনে হচ্ছে। আমরা দেখি, চেষ্টা চালাচ্ছি। আর এসএলপিটাও এই সপ্তাহের মধ্যেই আমাদের ফাইল হয়ে যাবে এবং হয়তো সামনের সপ্তাহের প্রথমেই উঠে যাবে আর কি এসএলপির ইয়েটা। সেখানে আমরা বিভিন্ন টপিক রেখেছি, এই পরীক্ষা সংক্রান্ত বিষয়গুলো থেকে শুরু করে পরীক্ষা বসতে না পারা এবং এই সব মিলিয়ে যাতে পরীক্ষাটা এই মুহূর্তে স্টপ করা যায় সেটাকেই গুরুত্ব দেওয়া হয়েছে মেনলি, রিভিউর কথাটাও বলে। তো মোটামুটি আশা করছি সামনের সপ্তাহের মধ্যে আমরা আরও কিছু মানে ইঙ্গিত বা আরও কিছু বিষয়ের সম্পর্কে আরও বিষয় কিছু পরিষ্কার হবে আমাদের কাছে, যেহেতু